রাশিয়ায় মানব পাচারের অভিযোগে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও সিলগালা করা হয়েছে, জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এদিকে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। বছর দুয়েক ধরে আলোচনায় কাজের খোঁজে রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া বাংলাদেশিরা, এ নিয়ে খবর প্রচার হয় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও। প্রশ্ন আপনাদের অনেক কিছুই থাকবে আমি জানি। দেরিতে হলেও নড়েচড়ে বসেছে সরকার। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, রাশিয়ায় ৩০ বাংলাদেশিকে পাঠানোর দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও সিলগালা করা হয়েছে। জানান, মানব পাচারে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের। ৩টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, স্টেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না। ব্যত্যয় হলে দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। কোনো সিন্ডিকেট, আমি যদি এখানে মন্ত্রী থাকি, কোনো সিন্ডিকেট এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, এবং এটা যদি করতে না পারি চলে যাব। আমি স্পেশালভাবে নিচ্ছি এবং এটাই আমার চ্যালেঞ্জ। শিগগিরই প্রবাসীদের কল্যাণে চালু হচ্ছে প্রবাসী কার্ড, এতে থাকবে না বিএমইটি কার্ড বলেও জানান মন্ত্রী। খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন আপনারাই দেখবেন। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার।